আপনার মধ্যে যদি তিনটি আলামত পাওয়া যায় তাহলেই বুঝে নেবেন আপনার কপালটা খুলে যাবে। আল্লাহ তাআলা স্বয়ং নিজে আপনাকে ভালোবাসেন। যদি এই তিনটি আলামত আপনার মধ্যে দেখতে পান তাহলেই বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে খুব পছন্দ করেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, অসংখ্য আমল করার জন্য কোরআন এবং হাদিস আমাদেরকে বলে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটাকে সাজানোর চেষ্টা করি। যে যত বেশি কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করবে সে তত বেশি জীবনে সফলতা অর্জন করতে পারবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, সেই তিনটি কাজ হলো, যদি আপনি দেখেন, নাম্বার 1, রাত্রিবেলা যখন ফজরের সময় হয় অথবা ফজরের আগে তাহাজ্জুদের সময় যদি আপনার ঘুম ভেঙে যায়, ওই সময় আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ তাআলা আপনাকে জাগিয়ে দিয়েছেন। ওই সময় যদি আপনি উঠে পাক পবিত্র অবস্থায় তাহাজ্জুদ অথবা ফজরের সালাত যদি আপনি ঠিকমতো আদায় করতে পারেন, হাদিসের মধ্যে আসছে, মুসলিম বুখারীর মধ্যে আসছে, যেই মানুষটা তাহাজ্জুদের সালাত পড়বে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার উপর স্পেশাল খাস রহমত আল্লাহ তাআলা তাকে নাজিল করেন। 2 নম্বর হলো, যেই মানুষটা ফজরের সালাত আদায় করবে সারা দিন আল্লাহ তাআলা ওই মানুষটাকে নিজ জিম্মাদারিতে রেখে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, যদি আপনি দেখেন যে রাত্রিবেলা আপনার ঘুম ভেঙে গিয়েছে, আপনি উঠে নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, আপনি মনে রাখবেন এটা হচ্ছে ভালো একটি আলামত, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে ভালো কিছুর দিকে আল্লাহ তাআলা আপনাকে ইশারা করছেন। এরপরে 2 নম্বর যে আলামতটা দেখলেই বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আপনার জন্য সফলতা আপনার কাছাকাছি চলে আসছে, আল্লাহ তাআলা আপনার উপর রাজি আছেন, সেই 2 নম্বর কাজ হলো, যখন দেখবেন আপনার উপর বিপদ আসছে, মুসিবত আসছে। আমরা অনেকেই হতাশ হয়ে যাই বিপদ মুসিবতের কারণে। অনেকেই ফোন করে বলে, হুজুর বিপদে আছি, মুসিবতে আছি, একের পর এক ঝামেলার মধ্যে জর্জরিত হয়ে আছি। অনেকে তো এভাবেও বলে, হুজুর আল্লাহ শুধু আমাকেই দেখে। নাউজুবিল্লাহ, এটা কখনোই বলবেন না। আপনি সবসময় মনে রাখবেন আল্লাহ যেই বান্দাটাকে বেশি ভালোবাসে তাকেই আল্লাহ তাআলা বেশি পরীক্ষার মধ্যে ফেলেন। বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিপদ মুসিবত যার উপর যত বেশি আসবে, যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাকে তত বেশি আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর হলো, যেই মানুষটাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ভালোবাসে, যাকে আল্লাহ তাআলা অচিরেই আল্লাহ তাআলা ভালো কিছু দান করবেন, সেই 3 নম্বর আলামত হচ্ছে, আপনি দেখবেন সমাজের মানুষ, পরিবারের মানুষ, আপনার আশেপাশে যারা আছে তাকে আপনারা ভালোবাসে কিনা। যেই মানুষটাকে অপর মানুষেরা ভালোবাসে, হাদিসের মধ্যে আসছে, যখন তোমরা দেখবা কোনো মানুষকে দুনিয়ার মানুষেরা ভালোবাসে, তখন তোমরা বুঝে নিবে হয়তোবা ওই মানুষটাকে আল্লাহ তাআলাও ভালোবাসেন। এজন্য পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ওই মানুষটার ভালোবাসা, মহব্বত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতারা তোমরা ওই বান্দাটাকেও ভালোবাসো। আর ফেরেশতারা দুনিয়ার মানুষদের অন্তরে আল্লাহ তাআলার এই কথাগুলো পৌঁছে দেন এবং দুনিয়ার মানুষেরাও ওই মানুষটাকে মহব্বত করতে থাকে। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, এই 3টে আলামত যদি আপনার মধ্যে দেখতে পান, আপনি বুঝবেন আপনার কপালটা খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা আপনার জন্যে তার খাজানা নিয়ে আল্লাহ তাআলা বসে আছেন। আপনি যত বেশি এদিকে এই কাজগুলো করতে পারবেন, 1 নম্বর হলো, রাত্রিবেলা যদি আপনার ঘুম ভেঙে যায় ওই সময় উঠে তাহাজ্জুদের সালাত পড়বেন। 2 নম্বর হলো, আপনি ওই সময় ফজরের সালাতটা আদায়ের চেষ্টা করবেন। আর 2 নম্বর যে আলামতের কারণে আপনার কপালটা খুলে যাবে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে, যদি দেখেন অসুস্থতা, রোগ, বিপদ, মুসিবত একের পর এক আপনার উপর আসছে, আপনি ধৈর্য ধরবেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করছে, আল্লাহ তাআলা আপনার কপালটাকে খুলে দিবেন, রাস্তাটাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এরপরে 3 নম্বর হলো, মানুষ যদি আপনাকে ভালোবাসে, মানুষের ভালোবাসা যদি আপনি বুঝতে পারেন যে মানুষ আপনাকে ভালোবাসছে, এটা হালালভাবে মানুষ আপনাকে খুব সম্মান করছে, আপনি ভাববেন আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসছেন, আল্লাহর ফেরেশতারাও আপনাকে ভালোবাসছেন, এজন্য মানুষেরাও আপনাকে ভালোবাসে।